সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত অঙ্কের প্রথম অধ্যায় পেজ নম্বর 02 একাডেমিক ইয়ার হচ্ছে 2024। দেখো নম্বর 1, পেজ নম্বর 2 এর নম্বর 1 দেখো, জিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে। এখানে দেখো ফাঁকা ঘর বা খালি ঘর, এখানে ভাগ চিহ্ন, এখানে খালি ঘর, এখানে টি লেখা, এখানে ইকুয়াল, ফাঁকা ঘর বা খালি ঘর, এত টি লেখা। তাহলে আমরা বের করব কি মোট সারি। এখানে দেখো লেখা আছে এই পূর্ণবিরতির পরে এখানে প্রতি লেখা। প্রতি, আমরা প্রতি কথাটা লিখি প্রতি। প্রতি বলতে বোঝায় বা একই কথা। দেখো তাহলে একটি সারিতে 10টি করে ইট রাখলে, সাজিয়ে রাখলে, আমরা সারির সংখ্যা বের করব। তাহলে কিভাবে করব দেখো, তাহলে লিখি 10টি করে ইট সাজিয়ে রাখতে হবে একটি সারিতে। এভাবে এই হইতে শুরু করব আমরা লেখা, 10টি করে ইট রাখলে। তাহলে কিভাবে রাখলে, সাজিয়ে রাখলে বা রাখতে হবে কয়টি সারিতে, প্রতি সারিতে বা একটি সারিতে। তাহলে প্রতি বলতে বোঝায় এক। তাহলে লিখি 10টি করে ইট সাজিয়ে রাখতে হবে প্রতি বা একটি সারিতে। আমরা প্রতিও লিখতে পারি বা একটি সারিতে। অতএব একটি, এখানে টি লেখা আছে, সুতরাং এই টি এর লেখা আছে বিধে এখানে দ্বিতীয়বার না লিখে আমরা কমা চিহ্ন ব্যবহার করতে পারি। তাহলে লিখি একটি করে ইট সাজিয়ে রাখতে হবে। দেখো এখানে 10টি করে ইট সাজিয়ে রাখতে হবে একটি সারিতে। একটি করে, একটি অর্থাৎ এখানে ইটের সংখ্যা কম হলো, সুতরাং এখানে সারির সংখ্যা কমবে। অর্থাৎ কম হলে কি হবে, ভাগ হবে। প্রতি বা এখানে প্রতি আমরা না লিখে এখানে এই যে এক প্রথমে লিখে বাই, এখানে 10 আছে, 10 দিয়ে ভাগ দিব এভাবে। অর্থাৎ 10-এর 1 বা 1/10 টি সারিতে। অতএব এখানে 10টি ইট, এখানে কতটি ইট মোট বা টোটাল ইট হচ্ছে 300টি। 300 এখানে লিখতে হবে, এই 1 বরাবর 300 টি। এখানে আমরা টি করে একই কমা চিহ্ন দিয়ে যাব। ইট সাজিয়ে রাখতে হবে। দেখো এখানে এখানে 300 একের চেয়ে বড় বিধায় এখানে কি হবে, গুণ হবে। এখানে আমরা গুণ করব, কারণ এখানে ইটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখানে সারির সংখ্যাও বৃদ্ধি পাবে, তাহলে গুণ হবে। অর্থাৎ 1/10 এই সংখ্যাটা, অর্থাৎ এই ভগ্নাংশ লেখার পরে 10-এর 1 লেখার পরে গুণ দিয়ে আমরা এখানে 300 অর্থাৎ 300 লিখলাম। এখানে টি সারিতে এখানে লিখে দেই টি সারিতে। এটা আমরা এভাবেও লিখতে পারি, এইভাবে দেখো 1 গুণ 300 বাই এখানে কত হর আছে 10, এটা লিখলাম। এভাবেও লিখতে পারি টি সারিতে, এভাবে অথবা এভাবে লিখব। তাহলে কি হবে, এটা হচ্ছে লব 300। এই লব এই 1-এর সাথে অর্থাৎ এই 1-এর সাথে গুণ করব। গুণ করলে কি হয়, 1-এর সাথে আমরা গুণ করি 300। যে কোনো বৃহত্তম সংখ্যার সাথে 1 গুণ করলে ওই বৃহত্তম সংখ্যাটিই হবে গুণফল। সুতরাং এখানে গুণফল কত হবে, 300 হবে বাই হর কত এখানে আছে 10 আছে, এখানে টি সারিতে। এখন সমান আমরা কি 300কে 10 দিয়ে ভাগ দেব। তাহলে কীভাবে ভাগ করতে হবে দেখো, আমরা এখানে ভাগ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা এই 300 লিখলাম। 300 হচ্ছে এটা লব, এটা হচ্ছে ভাজ্য। তাহলে আমরা কত দিয়ে ভাগ দিব, এখানে ভাজক হচ্ছে 10, 10 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো এখানে কত অঙ্ক বিশিষ্ট, একক, দশক, শতক, অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি। সুতরাং এই 10-এর ঘরে গুণের নামটা পরে আমরা এই 300 বের করতে পারবো না, তাই আমাদের শতক অঙ্ক দেখো 3 শুধুমাত্র। সুতরাং 10-এর চেয়ে 3 ছোটো, তাই আরেকটি অঙ্ক ধরে নিতে হবে। এরপরে দশক অঙ্ক ধরতে হবে, অর্থাৎ 3-এর পরে যদি 0 অর্থাৎ ডানে যদি 0 লেখা হয় 30, 30-এর মধ্যে 10 কতবার যাবে, 10-এর গুণের নামটা আমাদের পড়তে হবে। 10-এর গুণের নাম করি 3 10-এ 30, সুতরাং 3 বার যাবে। 3 10-এ 30 লিখলাম। এখন বিয়োগ করতে হবে, 30 থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। এখন আমরা এটা যে বিয়োগফল পেয়েছি এটা ভাগশেষ নয়, কারণ এখানে
ভাজ্য আরেকটি আছে, ভাজ্যটি আমাদের নামাতে হবে। এখানে শূন্য আছে, শূন্য লিখি। তাহলে দেখো, যেহেতু এটা যদি কোনো সার্থক অঙ্ক থাকতো, সার্থক অঙ্কের বামে আমরা শূন্য লিখব না। অর্থাৎ যদি এখানে এই 0 না থেকে, অর্থাৎ শূন্য না থেকে যদি 2 থাকতো, 2 আমরা নামাতাম। 2 এর বামে শূন্য লেখা বা না লেখা একই, অর্থাৎ 0 2 বা 2 একই কথা। তাহলে এখানে শুধুমাত্র শূন্য নামালাম, অর্থাৎ এটা হচ্ছে ভাজ্য, এটা ভাগশেষ নয়। সুতরাং এখন শূন্যর মধ্যে 10 কতবার যাবে সেটা 10-এর গুণের নামতা পড়তে হবে। দেখো, আমরা যদি শূন্যের মধ্যে 10 কতবার যায়, 0 বার যাবে। কিভাবে? আমরা দেখো, এই 10কে যদি আমরা 0 দিয়ে গুণ করি, তাহলে 10-এর সাথে 0 গুণ করলে গুণফল 0 হবে। অর্থাৎ কোনো অঙ্কর সাথে 0 যদি গুণ করা হয়, গুণফল 0 হয়। এটা অবশ্যই তোমরা জানো। তাহলে দেখো, এখানে যখন আমি এই ভাজ্য নামিয়েছি, 0 ভিতর কতবার 10 যাবে? 0 বার যাবে। যেহেতু 0-এর সাথে 10 গুণ করলে গুণফল 0 হয়। তদ্রূপ এখানে, অর্থাৎ এই 3-এর সাথে 10 যখন গুণ করেছি, তখন কি হচ্ছে? 30 হয়েছে। 3 10-এ 30 বা 10-এর গুণের নামতা পড়েছি, 3 বার গেছে। অর্থাৎ 10-এর গুণের নামতা পড়ে 30-এর মধ্যে 3 বার, 3 10-এ 30 মিলে যায়। এরপরে আমরা বিয়োগ করেছি, এখানে ভাজ্য আছে, ভাজ্য নামিয়ে দিয়েছি। এখন 0-এর মধ্যে 10 কতবার যাবে? 0 বার যাবে। অর্থাৎ আমরা এখানে 0 লিখব। এই 0-র সাথে এই 10 গুণ করলে 0 হবে গুণফল। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? এখানে 0 হবে। এটা হচ্ছে, আমরা এটা দিয়ে এটা বিয়োগ করেছি, যেটা বিয়োগ ফল পেয়েছি, অর্থাৎ এখানে যে 0 পেয়েছি, এটাই হচ্ছে ভাগশেষ। তাহলে কি হলো? এটা হচ্ছে ভাগফল, ভাগ ফল। এটা হচ্ছে ভাজক, ভাজক লিখি, ভাজক। এটা হচ্ছে ভাগশেষ বা অবশিষ্ট, আমরা ভাগশেষ লিখি, ভাগ শেষ। দেখো, এখন এই যে ভাগফল 30 পেয়েছি, এটা হলো কি না, এটা আমরা কিভাবে বুঝতে পারবো যে এই উত্তরটা হয়েছে? আমরা বুঝতে পারবো, আমরা জানি ভাজক গুণ ভাগফল সমান ভাজ্য। অর্থাৎ ভাজ্য সমান এই যে ভাজ্য, অর্থাৎ 300 হচ্ছে ভাজ্য। এটা বলেছি ভাজ্য, আমরা লিখি। এটা অবশ্যই তোমরা এটা জানো, এটাকে ভাজ্য বলা হয়। যেটাকে ভাগ করা হয় সেই সংখ্যাটি হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় সেই সংখ্যাটিকে ভাজক বলা হয়। এখন দেখো, এই আমরা সূত্রটা কি জানি সেটা দেখি। ভাজ্য সমান ভাজ্য সমান কি? ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল, ভাগ ফল। এটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। তাহলে এখানে ভাজক কি? ভাজক হচ্ছে 10 গুণ ভাগফল কত? ভাগফল হচ্ছে 30। এটার সাথে আমরা গুণ করব। দেখো, সহজ গুণ কিভাবে? আমরা যেহেতু এখানে একক অঙ্ক, এখানে একক অঙ্ক 0 দেখতে পাচ্ছি, সুতরাং এখানে কয়টি শূন্য? 2টি শূন্য, আমরা 2টি শূন্য লিখে দিতে পারি। এই 3-এর সাথে 1 গুণ করি, 3 হবে। দেখো, এটা ভাজ্য কত হলো? 300 হলো। এখানেও 300। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই উত্তরটি সঠিক হয়েছে, অর্থাৎ এখানে 30 হলো 30টি সারিতে। তাহলে 30টি সারিতে সাজিয়ে রাখতে পারবো আমরা এই 300 ইটটি। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব? উত্তর লিখব, এখানে যেমন লিখেছে মোট সারি হবে, তাহলে উত্তর লিখব। এখানে যদি আমরা উত্তর লিখে রাখি যে উত্তর, উত্তর এভাবে লিখতে হয়, উত্তর তারপর কোলন দিতে হয়, তারপর লিখতে হবে মোট সারি হবে, মোট এখানে যা লেখা আছে সেভাবে লিখতে হয়, মোট তারপর সারি হবে কতটি? 30টি। এটা কারণ এখানে দেখো মোট সারি হবে, এরপরে শূন্যস্থান, তারপর টি আছে, সুতরাং 30টি হবে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পেরেছি এখানে 300 হবে, কারণ মোট হচ্ছে ইটের সংখ্যা হচ্ছে 300। তাহলে আমরা এখানে 300 লিখলাম। কত দিয়ে ভাগ করেছি? এখানে 10টি, 10 দিয়ে ভাগ করেছি। উত্তর কত পেয়েছি? আমরা ভাগফল উত্তর পেয়েছি 30। এই 30 হলো। এখন দেখো, এই অঙ্কটির বিকল্প নিয়ম আছে, অর্থাৎ এভাবে আমরা করতে পারি, অথবা এখানে অর লিখি, অথবা লিখলাম আবার অর লিখি। আরও বিকল্প নিয়ম আছে, সেটা দেখাচ্ছি। দেখো, এটা অঙ্কটি গণিতের ভাষায় বা সমস্যাটি গণিতের ভাষায় এভাবে আমরা লিখতে পারি। তাহলে লিখি অঙ্কটি গণিতের ভাষায়, অঙ্কটি গণিতের ভাষায়, কমা দেই। এখন এখানে কয়টি বিষয় দেখো, একটি হচ্ছে সারি, একটি হচ্ছে ইট, অর্থাৎ 2টি বিষয়। তাহলে আমরা লিখব এখানে প্রথম বিষয়, দ্বিতীয় বিষয়। তাহলে লিখি প্রথম বিষয়, সংক্ষিপ্ত লিখি 1
এরপরে ম লিখলাম বিষয়, এরপর লিখি এখানে দ্বিতীয় বিষয়। আমরা কি বের করব? সারি বের করব, মোট সারি হবে, তাহলে এই দ্বিতীয় বিষয়তে সারি হবে। এখানে তাহলে লিখি সারি বা সারির সংখ্যা, এখানে লিখি যেহেতু সারির সংখ্যা লিখলাম। এখানে প্রথম বিষয় তাহলে কি হবে? এখানে আছে ইট, জিনিসের পরিমাণ, বা আমরা যদি জিনিসের পরিমাণ লিখি বা ইটের সংখ্যা লিখতে পারি, ইটের সংখ্যা লিখি বা জিনিসের পরিমাণ লিখি। তাহলে লিখি ইটের সংখ্যা লিখলাম, সারির সংখ্যা লিখলাম। এখানে দেখো এই যে দ্বিতীয় লাইনে প্রতি সারিতে 10টি করে ইট, প্রতি বলতে বোঝায় ইতিপূর্বে বলেছি একটি, তাহলে এখানে 2টি সংখ্যা দেওয়া, অর্থাৎ একটি দেওয়া আর এবং 10টি দেওয়া, 2টি সংখ্যা দেওয়া, একটি 10টি, একটি কি সারি, 10টি ইট। তাহলে এখানে কি ইটের সংখ্যা লিখেছি, এইটার মধ্যে দ্বিতীয় লাইনের মধ্যে দুইবারে 2টি জিনিস দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে। প্রথম লাইনের ভিতরে দেখো দেওয়া নেই, শুধুমাত্র 300টি ইট, সারির সংখ্যা দেওয়া নেই। তাহলে এই প্রথম লাইন থেকে আমরা এখানে লিখতে পারবো না, দ্বিতীয় লাইন থেকে লিখতে হবে। প্রতি বলতে এক বুঝাইছে, সুতরাং যেহেতু সারি, তাহলে সারি এখানে কতটি? প্রতি একটি, এক লিখলাম। এখানে ইট কত? 10, এখানে 10 লিখলাম। এরপর কত? এখানে এটা কি ইট, 300 ইট, তাহলে 300 ইট, এখানে ইটের সংখ্যা লিখছি, তাহলে এখানে 300 লিখতে হবে। তাহলে দেখো এখানে কি সারি আছে এই প্রথম লাইনের মধ্যে, অর্থাৎ এই পূর্ণ বিরতির মধ্যে নাই। তাহলে সারি নাই বিধায় এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন যাকে বলা হয়, জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, অর্থাৎ এটা আমাদের বের করতে হবে। এখন কিভাবে বের করব? দেখো এই যে লিখেছি, এরপরে আবার এখান থেকে লিখলে হয়, অর্থাৎ এই যে প্রথম নিয়ম, এটাকে যেটা দেখিয়েছি এটাকে ঐকিক নিয়ম বলা হয়। এই নিয়ম অনুসারেও লিখতে হবে, এরপরে এভাবে লিখতে হবে। 10টি করে ইট সাজাতে হবে বা সাজিয়ে রাখতে হবে একটি সারিতে, অথবা একটি করে, অথবা 300টি করে, এইভাবে। অথবা দেখো আমরা এইভাবে এই আড়াআড়ি ভাবে, অর্থাৎ আর বা বজ্রগুণন ভাবে গুণ করব। এটা আমরা যেহেতু এইখানে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এখানে কি সারির সংখ্যা কত হবে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। দেখো এরপর তাহলে কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখো কিভাবে বলেছি, এখানে আর গুণন ভাবে করতে হবে। কিভাবে? এই যে প্রশ্ন করা আছে এখানে সারির সংখ্যা, যেহেতু এই অংশটুকু বাম পাশে, অর্থাৎ প্রথমে লিখব। কিভাবে? দেখো এখানে এই প্রশ্নবোধক চিহ্নের স্থানে সারির সংখ্যা, এখানে 10, তাহলে আমরা 10 প্রথমে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এরপর কি হবে? এই 10 গুণ এখানে প্রশ্নবোধক চিহ্নর স্থানে এই কথাটি লিখতে পারি, মোট সারি হবে, এই কথাটি আমরা লিখতে পারি, অথবা সারির সংখ্যা লিখতে পারি, মোট সারি হবে এটাই লিখি, যেহেতু এখানে কোশ্চেনে যা দেওয়া আছে সেটাই লিখতে হয়, তাহলে ভালো হয় লিখলে। তাহলে লিখি মোট সারি হবে, অর্থাৎ 10 গুণ মোট সারি হবে। এরপর আমরা ইকুয়াল বা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিলাম। এরপর কি হবে? এখানে 300 আছে, এখানে 1 আছে, এটার সাথে এটা, অর্থাৎ আড়াআড়ি ভাবে এভাবে গুণ, যেমন চিহ্নটা দেই না গুণ চিহ্ন, সেভাবে, অর্থাৎ এটার সাথে এটা, এভাবে গুণ চিহ্ন যদি দিয়ে দেখাই, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে। অবশ্যই তোমরা এটা বুঝতে পারো, বললেই সহজে বুঝতে পারো। তাহলে দেখো এখানে কত? 300 সাথে 1 গুণ করব, তাহলে লিখি 300 গুণ 1, এটা। এখন আমরা কি বের করব? এখানে দেখো মোট সারি হবে, সারি বের করতে হবে। এই সারির সাথে কি আছে? এখানে 10 গুণ আছে, এই 10 সংখ্যাটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে লিখব। তাহলে 10 সংখ্যাটাকে বাদ দিতে হলে কি করতে হয়? এই 10 সংখ্যাটাকে বাদ দিতে হলে উভয় পক্ষে 10 দ্বারা ভাগ করতে হয়, কারণ এখানে 10 এটা গুণ আছে, গুণের বিপরীত ভাগ, তাই ভাগ করতে হয়। আবার যোগ যদি থাকতো, যোগের বিপরীত বিয়োগ, তাহলে বিয়োগ করতে হয়। তাহলে দেখো কিভাবে, তাহলে এখানে আমরা বা লিখতে পারি, যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া, একই রাশি বা একই লাইনের মধ্যে বারে বারে 2 বার ইকুয়াল চিহ্ন দেওয়া যায় না, তাই বা লিখতে হয়, বা উক্তি চিহ্ন দিতে পারি, আমরা এটাকে উক্তি চিহ্ন বলি, এটাও দিতে পারি। তাহলে আমরা বা লিখি, তাহলে কি হবে? মোট সারি হবে। তাহলে লিখি এখানে মোট সারি হবে সমান দেই, এই যে এটা গুণ করি, এখানে আমরা বাই চিহ্ন দিই, অর্থাৎ এটাকে ভাগ চিহ্ন বলা হয়। এটা এই যেটা চিহ্ন দিয়েছি এটা বাই চিহ্ন, এটা বাই চিহ্ন, অর্থাৎ 1/2, এটাকে ভাগ চিহ্ন বলা হয়। অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারি, এটা 1/2 এভাবে লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি 1/2, এভাবে লেখা যায়। আবার এভাবেও লিখতে পারি 1 এখানে ভাগ 2, এভাবে লিখতে পারি। আমরা অনেকভাবেই লিখতে পারি, যেমন ইতিপূর্বে দেখিয়েছি যে এখানে 2 এইভাবে ভাগ দিয়ে এখানে 1, এভাবেও লিখতে পারি, অনেকভাবে লেখা যায়। তাহলে দেখো এই 300 সাথে 1 গুণ করি, তাহলে কি হবে? 300ই হবে, কারণ আমরা জানি কোনো বৃত্তম সংখ্যার সাথে 1 গুণ করলে গুণফল ওই বৃত্তম সংখ্যাই হয়। এখন কত দিয়ে ভাগ দিব বলছি? 10 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে এই বাই চিহ্ন, এখানে 10 লিখলাম, এত।
তাহলে এখানে আমরা টি লিখতে পারি, কথায় টি লিখতে পারি, কারণ মোট সারি হবে এত টি। এখানে যেহেতু টি দেওয়া আছে টি, তাহলে আমরা এখানে টি লিখতে পারি, এখানে টি লিখতে পারি। এখানে 300কে 10 দিয়ে ভাগ করব, 300কে 10 দিয়ে ভাগ। তাহলে দেখো ভাগটা ইতিপূর্বে দেখিয়েছি ভাগ কীভাবে করতে হয়। এরপর দেখো শর্টকাট নিয়মে ভাগ কীরকম, এখানে হরের অর্থাৎ যেটা দিয়ে ভাগ দেব ভাজকের একক অঙ্ক 0, এখানে ভাজ্যরও একক অঙ্ক 0, তাহলে আমরা ডান দিক থেকে বাদ দিতে পারি। তাহলে কি হলো বাদ দিলে, এখানে কি হয়, এখানে লব হয় 30, হর হয় 1, অর্থাৎ এই 30 যে লব এর নিচে হর আছে 1, অর্থাৎ এটা এবং এই 30 কথাটি একই। এর কারণ হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা বলো, স্বাভাবিক সংখ্যা বলো, সব সংখ্যাগুলো যদি, যেমন স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, অর্থাৎ 1, 2, 3 ডট ডট, এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা এটা, এই সংখ্যাটি এর 1 হচ্ছে লব, এর হর কি, হর 1, এটা বিবেচনা করা যায়। অথবা আমরা যদি 2 লিখি, 2 হচ্ছে লব, এর হর কত, 1, এটা আমরা ধরে নেই এর হর আছে এবং সেটা উজ্জ্ব আছে। সুতরাং এইভাবে লেখা আর এভাবে লেখা একই, এতটি। তাহলে সারি কতটি হলো, মোট সারি হবে এতটি। অর্থাৎ এভাবে লেখার পরে অঙ্কটি গণিতের ভাষায় বা সমস্যাটি গণিতের ভাষায় এভাবে লেখার পরে এভাবে করলেও হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। দেখো, অর্থাৎ এই প্রথমভাবে করার পরে ভাগ করে আমরা পেয়েছি প্রথম নিয়ম, দ্বিতীয়ভাবে এভাবে ভাগ করে করার পরে যে উত্তর পেয়েছি, এবং এই তৃতীয় নিয়মেও একই উত্তর পেলাম, অর্থাৎ প্রত্যেকটি উত্তরেই একই হলো। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।